ভারতের চরকে ধরে ফেললো বাংলাদেশ। এই দেশকে আপনারা ভারতের অঙ্গরাজ্য বানাবার জন্য যা করার তাই করছেন। ইসকনকে নিষিদ্ধ করার জন্য ক্রমাগত দাবি জানিয়ে চলেছে বাংলাদেশ। এই যারা ইসকন নামের যারা এই উগ্রপন্থী একটি মনোভাব বাংলাদেশে ছড়াচ্ছে, হিন্দুত্ববাদী মনোভাব বাংলাদেশে ছড়াচ্ছে, ইসকনকে অবশ্যই নিষিদ্ধ করতে হবে। নমস্কার, আমি দীপ্তক আর তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল, যেখানে আমি সকালবেলা খবরের কাগজ থেকে কিছু খবর পড়ি। তেমনই আজকে একটা খবর, ভারতের চর তকমা, ঢাকায় মহিলা সাংবাদিককে হেনস্থা। তো আমরা জানি যে বাংলাদেশে চরম অশান্তি চলছে বা চরম অশান্ত বাংলাদেশ, আর সেখানে চলছে হচ্ছে গিয়ে সেখানকার সংখ্যালঘু যে হিন্দু আছে তাদের উপর নির্মম অত্যাচার, নির্মম নির্যাতন। আর সেই জন্য কিন্তু বাংলাদেশের মুখ পুড়েছে গোটা বিশ্বের কাছে। মানে বাংলাদেশের যে এখন মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন যে তত্ত্বাবধায়ক সরকার আছে সেই সরকারের মুখ পুড়েছে। আর এই মতো অবস্থায় একজন হিন্দু সাংবাদিককে হেনস্থা হতে হলো বাংলাদেশে। সেই হিন্দু সাংবাদিককে ভারতের চর বলে অপমান করা হয় এবং তার উপর একটা কি বলবো, অনেক সংখ্যক লোক মিলে এসে তার উপর একটা আক্রমণের চেষ্টা করে। এই দেশকে আপনারা ভারতের অঙ্গরাজ্য বানাবার জন্য যা করার তাই করছেন। অখণ্ড ভারত দেশে আপনাদের মতন চাটুকার, আপনাদের মতন কিছু কুলাঙ্গা সাংবাদিক পেশাটা হচ্ছে সত্যিটা মহৎ পেশা। সত্যের উন্মোচন তারাই করে, কিন্তু আপনারা সত্যটারে মিথ্যা বানাইয়া এই দেশটাকে একটা কিছু ভুটার মতন আপনারা অন্ধকার জগতে বানাই ফেলাইছেন ভারতের অঙ্গরাজ্য বানাবার জন্য। আপনি এদেশের একজন নাগরিক হয়ে আপনি এদেশের ক্ষতি কিভাবে করেন বলেন তো? এই সাংবাদিকের নাম হচ্ছে গিয়ে মুন্নি সাহা। তিনি সেখানকার মানে বাংলাদেশের একটি অনলাইন নিউজ পোর্টালে কর্মরত আছেন। তো ব্যাপারটা হয়েছিল হচ্ছে গিয়ে গত শনিবার রাত 10টার দিকে ওর একটা জায়গা আছে, জায়গাটার নাম হচ্ছে কারওয়ান বাজার, সেখানেই হচ্ছে তার অফিস। সেই অফিস থেকে সে যখন গাড়ি নিয়ে বেরাচ্ছিল তখন সেখানে কিছু বিক্ষোভকারীরা তাকে দেখে বিক্ষোভ দেখায় এবং স্লোগান দেওয়া শুরু করে যে ভারতের চর বলে। আর সেই সময় সেখানে পরিস্থিতি খুব খারাপ হয়ে যায়, তার শরীরও নাকি খুব খারাপ হয়ে যায়। সে সময় সেখানকার পুলিশ সেই খবর পেয়ে তাড়াতাড়ি সেই জায়গায় যায় এবং সেখান থেকে তাকে উদ্ধার করে প্রথমে নিয়ে যাওয়া হয় তেজগাঁও বলে একটি থানায়, আর তারপর ঢাকা মহানগরের যে গোয়েন্দা পুলিশের কার্যালয় আছে সেখানে নিয়ে যাওয়া হয়। তো তখন একটা খবর রটে যে বাংলাদেশের পুলিশ এই মুন্নি সাহাকে গ্রেফতার করেছে, যেটা কিনা পরবর্তীকালে পুলিশের তরফ থেকে বলা হয় যেটা ভুল ধারণা বা ভুল খবর, যেটা পুলিশ তাদের কোনো পুলিশ মুন্নি সাহাকে কোনো রকমভাবে গ্রেফতার করেনি। পুলিশ মুন্নি সাহাকে ওই বিক্ষোভ থেকে বাঁচিয়ে তাকে নিরাপদ জায়গায় মানে পুলিশ স্টেশনে নিয়ে গেছে, তারপর নাকি তাকে তার বাড়িতে হ্যান্ডওভার মানে বাড়ির লোকদের কাছে হ্যান্ডওভার করে দিয়েছে। তার মানে এখন যেহেতু ওই দেশের একজন নাগরিক আর তিনি যেহেতু হিন্দু, সেই জন্য সেই মহিলা সাংবাদিককেও এখন ছাড় পাচ্ছে না, তাকেও এই বিক্ষোভের সম্মুখীন হতে হচ্ছে। আর কিছুদিন আগে যেটা হলো যে বাংলাদেশে ইসকনকে নিষিদ্ধ করা হলো, সরকারের পক্ষে থেকে দাবি জানানো হয়েছিল। এই দাবি জানানোর পর এটা আদালতেও যায়। আদালতে শুনানির সময় সরকার পক্ষের যে উকিল ছিল অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান, তিনি দাবি করেছিলেন যে এই ইসকন হচ্ছে কি একটি মৌলবাদী সংগঠন। তো এই জিনিসটা খুবই বাজে একটা ব্যাপার। তো এটা জানার পরও হিন্দুরা খুব বিক্ষোভ দেখায় সেখানে, কিন্তু শেষ পর্যন্ত কিন্তু এই দাবি তুলে নেওয়া হয়, মানে দাবিটা খারিজ হয়, ইসকনকে নিষিদ্ধ করা যায়নি। কিন্তু এই যে মৌলবাদী যে সংগঠন, যে এই তকমাটা কিন্তু বারবার বাংলাদেশের পক্ষ থেকে ইসকনকে লাগিয়ে দেওয়ার পিছনে লাগিয়ে দেওয়ার একটা চেষ্টা করা হচ্ছিল। আর সেটাই প্রকাশ পেল হচ্ছে গিয়ে সেখানকারই ছাত্রনেতা, এই বৈষম্য বিরোধী ছাত্রনেতাদের মধ্যে একজন ছিলেন হচ্ছে গিয়ে সার্জিস আলম বলে। তিনি শনিবার দিন ময়মনসিংহের একটি অনুষ্ঠানে গিয়ে ইসকন বিরোধী নানান কথা বলে, ইসকনকে নিষিদ্ধ করার জন্য আবার ডাক দেয়, মানে ইসকনকে নিষিদ্ধ করতেই হবে এরকম একটা বক্তব্য তিনি রাখেন। সেই বক্তব্য তোমরা শুনে নাও। এই ক্ষেত্রে দৃষ্টান্তমূলক শাস্তি না হয় তাহলে এটি হবে সরকারের বিচার ব্যবস্থার ক্ষেত্রে অন্যতম একটি ব্যর্থতা। আমাদের জায়গা থেকে স্পষ্ট কথা, এই যারা ইসকন নামের
যারা এই উগ্রপন্থী একটি মনোভাব বাংলাদেশে ছড়াচ্ছে, হিন্দুত্ববাদী মনোভাব বাংলাদেশে ছড়াচ্ছে, তাদেরকে অবিলম্বে নিষিদ্ধ করে বাংলাদেশের স্থিতিশীলতার জন্য, শান্তিপূর্ণ পরিবেশের জন্য তাদেরকে অবিলম্বে নিষিদ্ধ করতে হবে। আর এর সাথে বৈষম্য বিরোধী আরেকজন ছাত্রনেতা হাসনাত আব্দুল্লাহ বলে তিনিও ইসকনকে নিষিদ্ধ করার জন্য বলেন, এবং যে ধর্মগুরু মানে হচ্ছে কি চিন্ময় কৃষ্ণ দাস মহাপ্রভু যে গ্রেফতার হয়েছেন তাকে ফাঁসি দেওয়ারও দাবি তিনি করে ফেলেছেন। ইসকনকে অবশ্যই নিষিদ্ধ করতে হবে। এই হত্যাকাণ্ডকে উস্কে দেওয়ার জন্য যে কৃষ্ণচন্দ্র রয়েছে, চিন্ময় কৃষ্ণ দাস যিনি রয়েছেন, তাকেও ফাঁসিতে ঝুলিয়ে। আর এইসব শোনার পর আমাদের রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও চুপ করে বসে নেই। তিনি যথারীতি তার ভঙ্গিমাতে সাংবাদিকদের সামনে বক্তব্য রাখেন। তিনি বলেন যে এতই যখন আছে তখন এখানে আসতে হবে না, আমাদের দেশের পক্ষ থেকে সমস্ত ভিসা মানে বাংলাদেশের লোকের যে সমস্ত ভিসা যেন ক্যান্সেল করা হয়, এখানে যাতে বাংলাদেশি কোনো নাগরিক আর ডাক্তার দেখাতে না আসে, তাদের নিজের দেশেই ডাক্তার দেখাক। এটাও বলেছে তাদের নিজের দেশে তো ডাক্তার নেই, তাহলে কি করবে, তারা পাকিস্তানে চলে যাক, পাকিস্তানে গিয়ে ডাক্তার দেখাক। দেখুন, একজন দেশের প্রশাসক তার দেশে কি হবে আমাদের জানারও দরকার নেই। তিনি একজন জাতীয় মন্ত্রীর পদমর্যাদা সম্পন্ন। তিনি আমরা শুনিয়েছি, আপনাদেরও শোনালাম, তিনি সরাসরি ভারতকে আক্রমণ করছেন। এই প্রশাসককে বলতে চাই, নুন আপনার আছে, আয়োডিনটা ভারতে। আমি শুধু একটা উদাহরণ দিলাম। আমি এখান থেকে দাবি করছি ভিসা 100% স্টপ করুন। আমরা প্রয়োজন হলে একদিন অপেক্ষা করে ভিসা দপ্তরে যাব, এখানে ভিসা সেন্টারে স্টপ, ভিসা দেওয়া বন্ধ করুন কমপ্লিটলি। এক্সপোর্ট ইম্পোর্ট পারমিট ইস্যু করা বন্ধ করুন। বাকিটা আমরা বর্ডারে করব সোমবার থেকে। বলে দিলাম, চিন্ময় কৃষ্ণ প্রভুকে নিঃশর্ত মুক্তি, হিন্দুদের উপর আক্রমণ, মন্দির ভাঙা বন্ধ করুন। আর এই ধরনের এই নাবালকদের যাদের আপনারা ওখানে তত্ত্বাবধায়ক সরকারে বসিয়েছেন, এই নাবালক যারা মন্ত্রীর পদমর্যাদায়, তাদের এই ধরনের ভারত বিরোধী কথা বলা বন্ধ করুন। আর চিকিৎসা নেওয়ার জন্য করাচি আর লাহোরে যান, এখানে আসবেন না, পরিষ্কার বলে দিচ্ছি। বাংলাদেশের সবচেয়ে খারাপ যে কাজটা করেছে সেটা হচ্ছে গিয়ে আমাদের দেশের পতাকাকে অপমান করা হয়েছে। যে কোনো দেশের কাছে তার পতাকা হচ্ছে গিয়ে পরম পূজনীয়, পরম ধন্য একটা জিনিস। সব অপমান সহ্য করে নেওয়া যায়, কিন্তু এই পতাকা মানে দেশের পতাকার অপমান কিন্তু সহ্য করে নেওয়া যায় না। আর সেটাই করেছিল বাংলাদেশের কলেজের বাইরে সেই পতাকাকে মানে আমাদের দেশের পতাকাকে মাটিতে রেখে দিয়েছিল, আর তার উপর মারিয়ে লোকে চলে গিয়েছিল। মানে একটা দেশ কতটা অসভ্য হলে, কতটা অশিক্ষিত হলে এই জিনিসগুলো করে তারই নিদর্শন দিয়েছে বাংলাদেশের মানুষজন। মানে অশিক্ষিত বর্বর একটা জাতি বলা চলে। আর আমরা তাদের কাছে কি বা এক্সপেক্ট করতে পারি যে দেশের মানুষ তাদের নিজের দেশের জনক মানে জাতির পিতাকে এরকম ভাবে অপমান করে, তার মূর্তি ভেঙে দেয়, তার মূর্তির উপর টয়লেট করতে পারে, তারা অন্য দেশের মানুষকে কি সম্মান দেবে, অন্য দেশের পতাকাকে কি সম্মান দেবে, তাদের কাছ থেকে আমরা কি করতে পারি, কি আশা করতে পারি? আমরা কিচ্ছু আশা করতে পারি না। তো এই জিনিসটার প্রোটেস্ট করেছে আমাদের দেশের যে ডাক্তার আছে তারা। আমাদের কলকাতার একজন ডাক্তার কি বলেছে এই ব্যাপারে শুনে নাও। আমি শুভ্রাংশু ভক্ত, হসপিটালের পক্ষ থেকে আজকে আমরা একটি সিদ্ধান্ত নিয়ে বিজ্ঞপ্তি জারি করেছি যে আমরা আজ থেকে অনির্দিষ্টকালের জন্য কোনো রকম বাংলাদেশি পেশেন্টকে অ্যাডমিট অথবা কোনো রকম মেডিকেল পরিষেবা দেব না। তার একমাত্র কারণ যে এই বাংলাদেশ দেশটি স্বাধীন হওয়ার পিছনে আমাদের দেশের লক্ষ লক্ষ সৈনিকের রক্ত ঝরেছিল। আজকে সেই দেশে আমাদের দেশের জাতীয় পতাকার অবমাননা করা হচ্ছে, তাকে পায়ের তলায় পিষ্ট করা হচ্ছে। অতএব তাদের সাথে আমাদের এই আর ভাব ভালোবাসা আপাতত দেখানোর কোনো দরকার নেই আপাতত। ভবিষ্যতে এবং আমি এটাও চাইবো যে এই আমাদের এই হসপিটাল ফিল্ডে যারা যারা রয়েছেন সবারই এই সিদ্ধান্ত নেওয়া উচিত। এটা ছিল আমাদের কলকাতার ডাক্তারের পক্ষ থেকে তার বক্তব্য যে দেশের মানুষ আমাদের দেশের পতাকাকে অপমান করেছে সেই দেশের মানুষকে আমরা এখন আর দেখব না, মানে তাদের জন্য আর আমরা চিকিৎসা ব্যবস্থার কোনো রকম সুযোগ সুবিধা দেব না। আর উল্টো দিকে বাংলাদেশের আরেক দিকে যেটা আছে ত্রিপুরা, সেই ত্রিপুরার পক্ষ থেকেও কিছু ডাক্তার কি বলেছে তোমরা দেখে নাও। भारतीय होने के नाते इतना निश्चित है कि आप लोगों का जो इमोशन, जो सोच, जो भावना लेके आए हैं उसका मैं पूर्ण तरफ से
इज्जत करता हूं, उसका सम्मान करता हूं और उसी भावना के साथ आप लोगों के साथ खड़ा हूं। तो इसी भावना के साथ न केवल मैं आपके साथ खड़ा हूं, आप लोगों के 2-4 जो लीडरशिप टीम आई है उनकी भावनाओं के साथ खड़ा होके इसीलिए मैं नीचे आया आप लोगों को सांत्वना और आश्वासन देने के लिए कि जो आप समझते हैं उस देश के, उस प्रदेश के, बांग्लादेश के लोगों को अभी सर्व नहीं करना है, क्योंकि उन्होंने ना हमारा अपमान किया है, हमारे लोगों के साथ बहुत बुरा सलूक भी किया है। इसी भावना के साथ मैं आपको आश्वासन देता हूं कि हम उस देश के लोगों को कोई भी सर्विस नहीं दे रहे हैं और उनको सर्व नहीं कर रहे हैं। তো এইভাবেও প্রতিবাদ জানানো যায়, আর এইভাবে প্রতিবাদ জানানোটাই শ্রেয় আমার বলে মনে হয়। যে বাংলাদেশ যেটা করেছে পতাকা নিয়ে অপমান, সেই অপমানটা যাতে আমাদের দেশের বা আমাদের রাজ্যের কোনো মানুষ না করে সেটাই আশা করব। কারণ উল্টো দিকের মানুষটা বা উল্টো দিকের দেশ এত নিচে নামছে বলে আমাদের লেভেলটা হয়তো নিচে নামাতে নেই। কারণ কুকুর কামড়ালে কিন্তু কুকুরকে কামড়াতে নেই, তাকে শিক্ষা দিতে হয়, আর সেই শিক্ষাটা খুব তাড়াতাড়ি পেয়ে যাবে আশা করছি আমরা। তো এই ভিডিওটা ছিল এত অবধি, দেখা হচ্ছে আবার পরের একটা ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার এই ভিডিও যে করছি সেটা যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার ভিডিওটাকে শেয়ার করো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আমার ভিডিওর নিচে কমেন্ট করো যে তোমাদের কি ভালো বা খারাপ কি লাগছে, যেটাই লাগে তোমরা কমেন্ট করতে পারো। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।